বিদ্যুৎ হচ্ছে ভাইয়া দুই ধরনের। হচ্ছে ভাইয়া কি বিদ্যুৎ? স্থির বিদ্যুৎ। হচ্ছে ভাইয়া চলমান বিদ্যুৎ। তবে প্রথমে আমরা দেখছি বিদ্যুৎ কাকে বলে। বিদ্যুৎ হচ্ছে কি কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে ভাইয়া কি বলে? বিদ্যুৎ বলে। এই বিদ্যুৎ আবার কয় ধরনের ভাইয়া? এই বিদ্যুৎ আবার হচ্ছে ভাইয়া দুই ধরনের। কি কি? একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে ভাইয়া চল বিদ্যুৎ। তো ভাইয়া এবার দেখবো আমরা স্থির বিদ্যুৎ কাকে বলে, চলমান বিদ্যুৎ কাকে বলে। স্থির বিদ্যুৎ ভাইয়া স্থির বিদ্যুৎ দিয়ে কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে যে কি এটা একটা স্থির থাকবে। অর্থাৎ স্থির বিদ্যুৎ যদি আমি ডেফিনিশনটা দিই, স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে যদি কথা বলি ভাইয়া, যে বিদ্যুৎ উৎপন্নস্থল কি থাকবে ভাইয়া? স্থির থাকবে। যে বিদ্যুতের কি বলছি ভাইয়া? যে বিদ্যুতের উৎপন্নস্থল স্থির থাকবে তাকে আমরা স্থির বিদ্যুৎ বলবো। অর্থাৎ ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা হচ্ছে ভাইয়া কি? স্থির বিদ্যুৎ। কিসের ফলে? ঘর্ষণের ফলে। যদি আমি একটু আর একটু ডিটেলস যাই ভাইয়া, ধরি এটা একটা প্লাস্টিক, পিভিসি। পিভিসি এই পিভিসি কে যদি আমি একটা কি কাপড়, রেশমি কাপড়, রেশমি কি কাপড় দিয়ে ভাইয়া? রেশমি কাপড় দিয়ে, ধরুন রেশমি কাপড়। রেশমি একটা কাপড়, এটা হচ্ছে পিভিসি একটা কি ভাইয়া? প্লাস্টিক। যখন রেশমি কাপড় দিয়ে এই প্লাস্টিকে কি করবো ভাইয়া? ঘর্ষণ করবো। এই রেশমি কাপড় দিয়ে প্লাস্টিকে কি করবো ভাইয়া? ঘর্ষণ। যখন ঘর্ষণ করবো ভাইয়া তখন কি হবে এখানে? এখানে রেশমি কাপড় থেকে ঋণাত্মক আয়ন গুলো করে যাবে ভাইয়া, পিভিসির দিকে যাবে না। অর্থাৎ এখানে ঋণাত্মক আয়ন আহিত হবে, সবগুলো ঋণাত্মক আয়নে আহিত হবে প্লাস্টিকটা। আর রেশমি কাপড় কিসে? ধনাত্মক আয়নে আহিত হবে ঘর্ষণের ফলে ভাইয়া। তাহলে আমরা সেই বিদ্যুৎটা কি বলতে পারবো? সেটাকে আমরা স্থির বিদ্যুৎ বলতে পারবো। অর্থাৎ ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। যদি আমি ডেফিনেশনটা এরকম দিই, স্থির বিদ্যুৎ বলে বলে তাহলে ভাই আশা করি স্থির বিদ্যুৎ কাকে বলে বোঝা গেছে। উদাহরণ দিয়ে ভাই বলে দিছি, প্লাস্টিক আর গিয়া দিয়ে, রেশমি কাপড় দিয়ে।